ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं পাদপদ্মে তয়োশ্রিত্তা প্রণমামি মুহুর্মুহু। আমরা পাঠ করব শ্রী শ্রী মায়ের কথা, সরোজবালা দেবীর স্মৃতিকথা থেকে। প্রথম দর্শন 1317। কলিকাতা পটলডাঙ্গার বাসায় শুক্রবার সকালে শ্রীমান বলে গেল, কাল শনিবার, মায়ের শ্রীচরণ দর্শন করতে যাব, আপনি তৈরি হয়ে থাকবেন। কাল তবে মায়ের দর্শন পাব। সারা রাত আমার ঘুমই এলো না। আজ 1317 সন, প্রায় 14-15 বৎসর হয়ে গেল কলিকাতায় আছি। এতকাল পরে মায়ের দয়া হল কি? এত দিনে কি সুযোগ মিলল? পরদিন বৈকালে গাড়ি করে সুমতিকে ব্রাহ্ম বালিকা বিদ্যালয় হতে নিয়ে শ্রী শ্রী মায়ের শ্রীচরণ দর্শন করতে চললুম। কি আকুল আগ্রহে গিয়েছিলুম তা ব্যক্ত করার ভাষা জানি না। গিয়ে দেখি মা বাগবাজারে তার বাড়িতে ঠাকুর ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছেন। এক পা চৌকাঠের উপর, অপর পা পাপোশখানির ওধারে। মাথায় কাপড় নেই, বাঁ হাতখানি উঁচু করে দরজার উপর রেখেছেন, ডান হাতখানি নিচুতে। গায়েরও অর্ধাংশে কাপড় নেই, এক দৃষ্টে তাকিয়ে আছেন। গিয়ে প্রণাম করতেই পরিচয় নিলেন। সুমতি বললে, আমার দিদি। সে পূর্বে কয়দিন গিয়েছিল। তখন মা একবার আমার দিকে চেয়ে বললেন, এই দেখো মা, এদের নিয়ে কি বিপদে পড়েছি। ভাইয়ের বউ, ভাইজি, রাধু সব জ্বরে পড়ে। কে দেখে কে কাছে বসে ঠিক নেই। বসো, আমি কাপড় কেচে আসি। আমরা বসলুম। কাপড় কেচে এসে 2 হাত ভরে জিলিপি প্রসাদ এনে দিয়ে বললেন, বৌমাকে অর্থাৎ সুমতিকে দাও, তুমিও নাও। সুমতিকে শীঘ্র স্কুলে ফিরতে হবে, তাই সেদিন একটু পরেই প্রণাম করে বিদায় নিলুম। মা বললেন, আবার এসো। এই 5 মিনিটের জন্য দেখা, আশা মিটল না। অতৃপ্ত প্রাণে বাসায় ফিরলুম। 30শে মাঘ 1317। শ্রী শ্রী মা সেদিন বলরাম বাবুর বাড়ি গিয়েছিলেন। আমি তার বাগবাজারের বাড়িতে গিয়ে একটু অপেক্ষা করতেই মা ফিরলেন। প্রণাম করে উঠতেই হাসি মুখে জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে এসেছ? আমি বললুম, আমার এক ভাগ্নের সঙ্গে। মা জিজ্ঞাসা করছেন, ভালো আছো? বৌমা ভালো আছে? এতদিন আসনি, ভাবছিলুম অসুখ করল নাকি। বিস্মিত হয়ে ভাবলুম, একদিন মাত্র 5 মিনিটের দেখা, তাতে মা আমাদের কথা মনে করেছেন ভেবে আনন্দে চোখে জলও এলো। মা আমার পানে সস্নেহে চেয়ে বললেন, তুমি এসেছ? তাই ওখানে অর্থাৎ বলরাম বাবুর বাড়িতে বসে আমার মন চঞ্চল হয়ে উঠেছিল। আমি একেবারে অবাক হয়ে গেলুম। মায়ের একটি শিশু ভাইপোর জন্য সুমতি 2টি পশমের টুপি দিয়েছিল। মাকে উহা দিতে এই সামান্য জিনিসের জন্য কতই খুশি হলেন। তক্তপোষের উপর বসে বললেন, বসো এখানে আমার কাছে। পাশেই বসলুম। মা আদর করে বললেন, তোমাকে যেন মা আরো কত দেখেছি, যেন কত দিনের জানাশোনা। আমি বললুম, কি জানি মা, একদিন তো কেবল 5 মিনিটের জন্য এসেছিলুম। মা হাসতে লাগলেন ও আমাদের 2 বোনের অনুরাগ ভক্তির অনেক প্রশংসা করলেন। আমরা কিন্তু ওই সকল কথার কতদূর যোগ্য তা জানি না। ক্রমে ক্রমে অনেক স্ত্রীভক্ত আসতে লাগলেন। ভক্তি বিগলিত চিত্তে সকলেই মায়ের হাসিমাখা স্নেহভরা মুখখানির পানে একদৃষ্টে চেয়ে আছেন। ওরূপ দৃশ্য আমি আর কখনো দেখিনি। মুগ্ধ হয়ে তাই দেখছি। এমন সময় বাসায় ফিরবার তাগিদ এলো। গাড়ি এসেছে। মা তখন উঠে প্রসাদ দিয়ে খাও খাও করে একেবারে মুখের কাছে ধরলেন। অত লোকের মধ্যে একলা অমন করে খেতে আমার লজ্জা হচ্ছে দেখে বললেন, লজ্জা কি, নাও।
তখন হাত পেতে নিলুম। তবে আসি মা বলে প্রণাম করে বিদায় নেবার সময় বললেন, এসো মা, এসো, আবার এসো। একলা নেমে যেতে পারবে তো? আমি আসবো। এই বলে সঙ্গে সঙ্গে সিঁড়ি পর্যন্ত এলেন। তখন আমি বললুম, আমি যেতে পারবো মা, আপনি আর আসবেন না। মা তাই শুনে বললেন, আচ্ছা, একদিন সকালে এসো। পরিপূর্ণ প্রাণে ফিরলুম। ভাবলুম, এ কি অদ্ভুত স্নেহ। বৈশাখ সংক্রান্তি 1318। আজ গিয়ে প্রণাম করতেই মা বললেন, এসেছ মা? আমি মনে করছি কি হলো গো, কেন আসে না? এতদিন আসনি কেন? আমি বললুম, এখানে ছিলুম না মা, বাপের বাড়ি গিয়েছিলুম। মা বললেন, বৌমা অর্থাৎ সুমতি আসে না কেন? পড়াশোনার চাপ? আমি বললুম, না, ভগ্নিপতি এখানে ছিলেন না। মা বললেন, তা ও তো স্কুলে যাচ্ছে। আচ্ছা, ওরা সংসার ধর্ম করে তো? আমি বললুম, কাকে বলে সংসার, কাকে বলে ধর্ম, তা কি জানি মা? আপনিই জানেন। মা একটু হাসলেন। মা বললেন, কি গরম পড়েছে বললে বাতাস খেতে পাখাখানা হাতে দিয়ে বললেন, আহা, দুটো ভাত খেয়েই ছুটে আসছো, এখন আমার কাছে একটু শো। মাকে নিচে মাদুর পেতে দিয়েছে। তার বিছানায় শুতে সংকুচিত হচ্ছি দেখে বললেন, তাতে কি মা, শো, আমি বলছি শো। অগত্যা শুলুম। মার একটু তন্দ্রা আসছে দেখে চুপ করে আছি। এমন সময় দুই একটি স্ত্রীভক্ত এবং শেষে দুজন সন্ন্যাসিনী এলেন। একজন প্রৌঢ়া, অপরটি যুবতী। মা চোখ বুঝেই বলছেন, কে গো মা, গৌরীদাসী এলে? যুবতী বললেন, আপনি কি করে জানলেন মা? মা বললেন, টের পেয়েছি। কিছুক্ষণ পরে উঠে বসলেন। যুবতী বললেন, বেলুড় মঠে গিয়েছিলুম। প্রেমানন্দ স্বামীজি খুব খাইয়ে দিয়েছেন। তিনি থাকলে তো না খেয়ে ফিরবার উপায় নেই। যুবতী সিঁদুর পরেননি দেখে মা তাকে একটু বকলেন। পরে সৃষ্টি মায়ের কাছে আমার পরিচয় নিয়ে গৌরীমা একদিন তাদের আশ্রম আমাকে যেতে বলে বললেন, সেখানে প্রায় 50-60 জন মেয়েকে শিক্ষা দেওয়া হয়। তুমি সেলাই জানো? আমি সামান্য কিছু জানি বলাতে তিনি তার আশ্রমের মেয়েদের তাই শিখিয়ে আসতে বললেন। মায়ের আদেশ নিয়ে গৌরীমার আশ্রমে একদিন গেলুম। তিনি খুব স্নেহ যত্ন করলেন এবং প্রত্যহ 2-1 ঘন্টা করে এসে মেয়েদের পড়িয়ে যেতে অনুরোধ করলেন। আমি বললুম, এই সামান্য শিক্ষা নিয়ে শিক্ষত্রয়ী হওয়া বিড়ম্বনা। ক খ পড়াতে বলেন তো পারি। গৌরীমা কিন্তু একেবারে নাছোড়। অগত্যা স্বীকৃত হয়ে আসতে হলো। একদিন স্কুলের ছুটি হলে গৌরীমার আশ্রম হতে মায়ের শ্রীচরণ দর্শন করতে গেলুম। গ্রীষ্মকাল, সেদিন একটু পরিশ্রান্তও হয়েছিলুম। দেখি মা একঘর স্ত্রীভক্তের মধ্যে বসে আছেন। আমি গিয়ে প্রণাম করতেই মুখপানে চেয়ে মশারির উপর হতে তাড়াতাড়ি পাখাখানি নিয়ে আমায় বাতাস করতে লাগলেন। ব্যস্ত হয়ে বললেন, শিগগির গায়ের জামা খুলে ফেলো, গায়ে হাওয়া লাগুক। কি অপূর্ব স্নেহ ভালোবাসা! অত লোকের মধ্যে এত আদর যত্ন! আমার ভারী লজ্জা করতে লাগলো। সবাই চেয়ে দেখছিল। মা নিতান্ত ব্যস্ত হয়েছেন দেখে জামা খুলতেই হলো। আমি যত বলি, পাখা আমাকে দিন, আমি বাতাস খাচ্ছি, ততই স্নেহ ভরে বলতে লাগলেন, তা হোক, হোক, একটু ঠান্ডা হয়ে নাও। তারপর প্রসাদ ও 1 গ্লাস জল এনে খাইয়ে তবে শান্ত হলেন। স্কুলের গাড়ি দাঁড়িয়ে আছে, তাই 2-1টি কথা কয়েই সেদিন ফিরতে হলো।